একটানা 7 বছর বিদেশ থেকে আজকেই দেশে ফিরে আসলাম। বিমানবন্দরে নামার পর আমাকে অনেক যত্ন করে এসি নিয়ন্ত্রিত একটা মাইক্রোবাসে করে গ্রামে আনা হলো। সন্ধ্যা হয় অবস্থা। আগে থেকেই ভাই বোন, বাবা মা সহ গ্রামের অনেকেই আমাকে দেখার জন্য বাড়িতে বসে আছে। এলাকার মৌলানা সাহেব এসে গেছেন, শুধু একজনের আশা বাকি, তার জন্যই সবাই অপেক্ষা করে বসে আছে। বাহ, কয়েক বছর আগে বেকার বলে আমাকে পরিত্যাগ করা মেয়েটাও আজ দেখি আমাকে দেখতে এসছে। তার সাথে একটা কন্যা সন্তানও আছে দেখছি। মাশাআল্লাহ, ওর মতোই দেখতে, টানা টানা চোখ, তবে মুখটা কেন জানি ফ্যাকাশে হয়ে আছে। মনে হয় ভয় পেয়ে এমন হয়েছে। চারিদিকে হই হুল্লা অবস্থা। তবে একটা জিনিস খেয়াল করলাম, সবাই আমাকে নয়, আমার সাথে আসা বড় বাক্সটাকে নিয়ে বেশি আগ্রহী। ছোট ভাইটা মনে মনে ভাবছে, যাক, এবার ভাইয়ের সাথে আসা বাক্সের মধ্যে টাকাগুলো থেকে কিছু টাকা দিয়ে ভালো ব্যবসা শুরু করা যাবে। আমার কষ্টের টাকা দিয়ে বিয়ে দেওয়া বিবাহিত বোনটা ভাবছে কিভাবে আমার সাথে আসা টাকাগুলো থেকে কিছু টাকা দিয়ে স্বামীকে বিদেশ পাঠাতে পারবে। আর বাবা ভাবছে, ছেলেটা সারা জীবন পরিবারের শান্তির জন্য কষ্ট করে গেল, কিন্তু ঠিক মতো পরিবারটা গোছাতে পারলো না। কিছুই হলো না ছেলেটাকে দিয়ে। কি অভাগা এক ছেলে। আর ঘরের একটা কোনায় বসে মা ভাবছে, কেউ খুলছে না কেন এখনো কফিন বক্সের ঢাকনাটা? কেউ দেখায় না কেন তাকে আমার থেতলে যাওয়া চেহারাটা? আর আমি নিজেকে নিজেই মরা হাতির মতো ভাবছি। মরার পর নাকি হাতের মূল্য লাখ টাকা। সবার কাছে এখন আমারও দেখছি তেমনই অবস্থা। কখনো কোথাও মূল্য পাই নাই। যখন বিদেশে ছিলাম তখন আমার নাম ছিল কামলা। নিজের দেশের মানুষও সম্মান দিত না, আজ পরিবারও দিল না। যাক, এখন আমি সব চাহিদা কিংবা দায়িত্বের বোঝা থেকে হাজার যোজন যোজন দূরে। এখন শুধু ঘুম হবে, খুব ঘুম, শান্তির ঘুম।